আজকের গল্প ল্যাক্কানাই নামের রোগিণীর গল্প। ৩৫ বছর বয়সী রিমা একদিন হোমিওপ্যাথি ডাক্তারবাবুর চেম্বারে এলেন। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। চেম্বারে ঢুকে তিনি বসেই বললেন, ডাক্তারবাবু, আমি সত্যিই আর পারছি না। আমার শরীর আর মন যেন দুটোই আমাকে বিপদে ফেলছে। ডাক্তারবাবু শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, ঠিক কী সমস্যা হচ্ছে সবিস্তারে বলুন আমাকে। রিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার সবচেয়ে বড় সমস্যা হলো ব্যথা। আমার শরীরে, বিশেষ করে গলায় এক পাশ থেকে অন্য পাশে ব্যথা চলে যায়। আজ ডান দিকে ব্যথা হয় তো কাল বাম দিকে হয়। এই ব্যথা কখনো সহ্য করতে পারি না। ডাক্তারবাবু মাথা নেড়ে জিজ্ঞাসা করলেন, এছাড়া আর কী ধরনের উপসর্গ রয়েছে আপনার মধ্যে? রিমা বললেন, আমার মধ্যে খুব সন্দেহ কাজ করে। সব কিছু নিয়ে দ্বিধায় ভুগি। একবার মনে হয় এটা ঠিক, পরক্ষণে মনে হয় না, ঠিক হয়নি। নিজের প্রতি ঘৃণাও হয় কখনো। আমি নিজেকে খুব তুচ্ছ মনে করি। মাঝে মাঝে মনে হয় সবাই আমাকে অপমান করছে বা কেউ বিশ্বাস করছে না। রিমা কিছুক্ষণ থেমে আবার বললেন, ডাক্তারবাবু, আমার স্মৃতিও খুব খারাপ হয়ে যাচ্ছে। কী যেন ভুলে যাচ্ছি। খেয়াল রাখার চেষ্টা করলেও মনে থাকে না। আর রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখি, যেন মনে হয় আমি ভাসছি বা আমি মাটি স্পর্শ পারছি না। ডাক্তারবাবু এবার তার গলার ব্যথা এবং মানসিক সমস্যা সম্পর্কে আরও গভীরভাবে জানতে চাইলেন। রিমা বললেন, ডাক্তারবাবু, আমার ব্যথার সময় খুব অস্থির লাগে। গলায় কিছু একটা আটকে থাকা অনুভব হয়। শরীরের মাঝে মাঝে কাঁপুনি আসে। ডাক্তারবাবু মাথা নেড়ে জিজ্ঞাসা করলেন, এছাড়া আর কী ধরনের উপসর্গ রয়েছে? রিমা বলল, আমার মধ্যে খুব সন্দেহ কাজ করে। সব কিছু নিয়ে দ্বিধায় ভুগি। একবার মনে হয় এটা ঠিক, পরক্ষণে মনে হয় না, ঠিক হয়নি। নিজের প্রতি ঘৃণাও হয় কখনো কখনো। আমি নিজেকে খুব তুচ্ছ মনে করি। মাঝে মাঝে মনে হয় সবাই আমাকে অপমান করছে বা কেউ বিশ্বাস করছে না। রিমা কিছুক্ষণ থেমে আবার বললেন, ডাক্তারবাবু, আমার স্মৃতিও খুব খারাপ হয়ে গেছে। কী যেন ভুলে যাচ্ছি। খেয়াল রাখার চেষ্টা করলেও মনে থাকে না। রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখি, যেন মনে হয় আমি ভাসছি বা মাটি স্পর্শ পাচ্ছি না। ডাক্তারবাবু এবার তার গলার ব্যথা ও মানসিক অবস্থা সম্পর্কে আরও গভীরভাবে জানতে চাইলেন। রিমা বললেন, ডাক্তারবাবু, ব্যথার সময় খুব অস্থির লাগে এবং কাজ করতে গেলে খুব কষ্ট হয়। বিশ্লেষণ করে ডাক্তারবাবু বুঝতে পারলেন রিমা ল্যাক্কানাই নামের একটি আদর্শ কেস। তার ব্যথার স্থান পরিবর্তনশীলতা, মানসিক দ্বিধা, অবসাদ, নিজেকে তুচ্ছ মনে করা এবং ভাষার অনুভূতি সব কিছু এই ঔষধের বৈশিষ্ট্য। ডাক্তারবাবু রিমাকে ল্যাক্কানাই নাম 30 পোটেন্সি দিয়ে দিনে 2 বার করে 3 দিনের জন্য খেতে দিলেন এবং বিশ্রামের পরামর্শ দিলেন। 10 দিন পর রিমা আবার ডাক্তারবাবুর কাছে এলেন। এবার তার মুখে স্বস্তির হাসি। তিনি বললেন, ডাক্তারবাবু, ব্যথা অনেকটাই কমে গেছে। আর আগের মতো গলা এক পাশ থেকে অন্য পাশে ব্যথা করে না। মানসিকভাবে আমি এখন অনেকটা হালকা অনুভব করছি। সেই সন্দেহ আর দ্বিধাগুলো অনেকটাই কমে গেছে। ঘুমও ভালো হচ্ছে। ডাক্তারবাবু আরও কিছুদিন পর্যবেক্ষণ রাখার দিয়ে বললেন, সুস্থ থাকতে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে আপনাকে। ল্যাক্কানাই নামের সাধারণ লক্ষণ সমষ্টিগুলো হলো ব্যথা খুব স্থান পরিবর্তনশীল, এক পাশ থেকে অন্য পাশে যায়। গলায় কিছু আটকে থাকার অনুভূতি। মানসিক উপসর্গ, আত্মবিশ্বাসের অভাব, নিজেকে তুচ্ছ মনে করা, সন্দেহ প্রবণতা, দ্বিধাগ্রস্ততা, অন্যের দ্বারা অবহেলিত ও অপমানিত হওয়ার অনুভূতি, ভাসমান অনুভূতি। রোগী মনে করে যে সে মাটি থেকে ভাসছে, মাটির স্পর্শ পাচ্ছে না। স্মৃতিশক্তির দুর্বলতা, স্মৃতিভ্রংশ এবং সামান্য বিষয়ে ভুলে যাওয়া। অন্যান্য উপসর্গগুলোর মধ্যে খুবই সংবেদনশীল হওয়া, রাতে অস্থির, ঘুম এবং স্বপ্নের মধ্যে অনুভূতি, শরীরের মাঝে মাঝে কাঁপুনি অনুভূত হওয়া। এই গল্পে রিমার কেসের মাধ্যমে ল্যাক্কানাই নামের লক্ষণগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা শারীরিক ব্যথা এবং মানসিক সমস্যায় কার্যকর একটি হোমিওপ্যাথি ঔষধ।